এক ট্রেনেই কলকাতা থেকে মিজোরাম এই প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে আইজল সরাসরি জুড়ে গেল ভারতের অন্যান্য অংশের সঙ্গে। বর্ষণমুখর শনিবারে সকালে আইজল বিমানবন্দরে হেলিকপ্টারে অনুষ্ঠানস্থলে যেতে পারেননি প্রধানমন্ত্রী, তাই আইজল বিমানবন্দর থেকেই এই রেলপথের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। দীর্ঘ 28 মাস পর শনিবার গোষ্ঠী হিংসায় জীর্ণ মণিপুরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুরে মিজোরাম থেকে বিমানে মণিপুরের রাজধানী ইম্ফলে পৌঁছান তিনি। প্রথমে কুকিজো অধ্যুষিত চুরাচাঁদপুরে যান প্রধানমন্ত্রী, এরপর যান মেইতেই অধ্যুষিত ইম্ফলে। সেখান থেকে রাজ্যের শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়েছেন মোদী। নেপাল সম্পর্কেও নানা কথা শোনা গিয়েছে তার মুখে। মণিপুরের সভা থেকেই প্রতিবেশী দেশ নেপালের উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইম্ফলের ঐতিহাসিক কাংলা দুর্গে ভাষণ দেওয়ার সময় নেপালের অন্তর্বর্তী সরকারের সদ্য নিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন তিনি। সঙ্গে প্রশংসাও করেছেন নেপালের তরুণ প্রজন্ম অর্থাৎ জেনজির। ইম্ফলে ভাষণ দিতে গিয়ে নেপাল ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করতে গিয়ে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। মোদী বলেন, হিমালয়ের কোলে অবস্থিত নেপাল আমাদের ঘনিষ্ঠ বন্ধু। দুদেশের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। নেপাল ও ভারতের পারস্পরিক বিশ্বাসের সম্পর্কও রয়েছে। এইভাবে আমরা একসঙ্গে অগ্রগতির পথে এগোচ্ছি। এহেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ার জন্য 140 কোটি ভারতবাসীর পক্ষ থেকে আমি সুশীলা কার্কিকে অভিনন্দন জানাই। আমার বিশ্বাস তিনি নেপালে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথ প্রশস্ত করবেন। ছাত্রযুবর বিক্ষোভের জেরে কেপি শর্মা ওলি সরকারের পতনের পর দেশের প্রথম মহিলা হিসেবে নেপালের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন 72 বৎসরের সুশীলা কার্কি। শুক্রবার রাতে শপথ বাক্যও পাঠ করেছেন তিনি। সেই প্রসঙ্গ টেনেই মণিপুরের সভা থেকে সুশীলা কার্কিকে ফের অভিনন্দন জানিয়েছেন মোদী। সুশীলার প্রধানমন্ত্রিত্ব লাভকে নারী ক্ষমতায়নের উৎকৃষ্ট উদাহরণ বলেও অভিহিত করেছেন তিনি। মোদী আরও বলেন, নেপালের প্রত্যেক নাগরিককে কৃতজ্ঞতা জানাই যারা এই অস্থির পরিস্থিতিতেও গণতান্ত্রিক মূল্যবোধ অক্ষুণ্ণ রেখেছেন। শুধু তাই নয়, নেপালের তরুণ তুর্কি তথা জেনজির প্রশংসাও শোনা গিয়েছে মোদীর মুখে। তার কথায়, নেপালের সাম্প্রতিক ঘটনাবলিতে একটি বিষয় সকলের অলক্ষ্যেই রয়ে গিয়েছে। তা হলো চলমান বিক্ষোভের মধ্যেও নেপালের তরুণদের এলাকা পরিষ্কার করতে এবং রাস্তাঘাট রঙে ছবিতে ভরিয়ে দিতে দেখা গিয়েছে। আমি সমাজ মাধ্যমেও এটি দেখেছি। এ ধরনের ইতিবাচক কাজ শুধু অনুপ্রেরণামূলকই নয়, বরং নেপালের পুনরুত্থানের লক্ষণ। আসন্ন উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রতিবেশী দেশকে আগাম শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।